আমার হটস্পট লোক করছে যেটা ওটা হ্যাঁ ওকে দিব আপু তো পাইছে কানেক্ট পাইছে দিন কেস না হয় তাহলে করে দিবা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ অনেক ভালো আছে হ্যালো জি কি শামিল অবস্থা এই তো কেমন আছেন সবাই হ্যাঁ ভালোই সবাই টাইমলি জয়েন করছেন এর জন্য সবার প্রতি কৃতজ্ঞ কি বাকি আছে কে অনেকেই বাকি আছে অনেকেই বাকি আছে 6 জন আরো 6 জন আমি বাকি তো আছে এখানে 1 2 3 4 5 6 জনকে দেখতে পাচ্ছি 6 জন তো নাজিম ভাই সহ আপনারা ছাড়া 5 জন আচ্ছা আজকের টপিকসটা ছিল যে আমাদের গতকালকে যেটা লাস্ট এন্ডে যেটা ছিল আমাদের ডেটা মডেলিং কনসেপ্ট এইটা আমাদের টপিকসটা ছিল আজকে যেটা আমরা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ক্লাস আজকে আমাদের মেসেজ করে ক্লাস হবে কিনা শুরু করে দিয়েছে অলরেডি ক্লাস হবে কিনা তাসদিন জয়েন করতে পারতেছে না এটা হচ্ছে আচ্ছা নাহার চলে আসছে আজকে আমি মুশফিক স্যার আসতে পারে হ্যাঁ মুশফিক স্যার আসতে পারে আজকে আমি জয়েন করতে পারি আর কি আমার সাথে আমরা আর 2টা মিনিট দেখব এরপর শুরু করে দিব যে জয়েন করে করলে করবে না করলে নাই নাহার আপু আসছে হুম এই ভালো কথা আমি নাহার আপু আছেন? ব্লগ না জয়েন করছে এ ভাই দেখাই দেখাই কি খান ও সরি দেখতেছেন আজকে বাসায় বোন নুডলস বানাইছিল নুডলস খেতেছি চিমটি তো খুব টেস্ট নুডলস খাওয়া খুব টেস্ট ভাই আমি এখন কি খাইতেছি জানেন কি জিনিস নারিকেল চিনেন নারিকেল কুড়া হ্যাঁ হ্যাঁ কই দেখান একটু দেখি না থাক ভাই দেখাইতে হবে না মুড়ি ঘি আর চিনি খাইছেন কখনো এটা তো পুষ্টির বিখ্যাত খাবার না ইয়েস ব্রো নাইট কা বাচ্চা আছে তোর লেগে আমার যে খাইনিটা খাটনি গেল 3টা ঘন্টা বসে রাখছে তোর এই এজেন্ট এয়ারপোর্টে আমারে কমই তো রাখছে তুই সারা কবিনা 3 ঘন্টা ওয়েট করতে বললাম আমি জাস্ট পুরো কাগজ দিয়ে ঘুরে আসলাম মেরে থেকে সব কাজ খুব প্যারারে 3 ঘন্টা ওয়েট করছি তাও কি মানে তাও যদি একটু ইয়ে ছিল মানে এখানে কোনো দোকানপাট নাই কিচ্ছু নাই পুরো অবস্থা খারাপ না এখন তো দোকানপাট থাকবে না এখন ঝামেলা না অন্যান্য সময় পুরো ফুল দোকান থাকে অনেক আচ্ছা। খাবারের দোকান থাকে 7:10 আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ আমাদের মনে আর কেউ জয়েন করার বাকি নাই সবাই যারা যারা জয়েন করার করছে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ চেক করি কি যে মেসেজ পাঠাইছে ওকে হ্যালো হ্যালো আচ্ছা সুমাইয়া জি ভাইয়া আমরা গতকাল যে আলোচনা করছিলাম
অ্যাজ এ মানে তোমাকে বলবো একটু জাস্ট রিপিট করার জন্য কি মনে আছে? আমি তো লাস্ট একটু শুনছিলাম। যাই শুনছো? আচ্ছা, কে কে বলতে পারবে মোটামুটি শুরু থেকে? হৃদয় বলবা? আমরা শিখেছি সেল রেফারেন্স সেল and রেফারেন্স। তারপর মানে লক, কিভাবে সেল এন্ড রো কে লক করা যায়। সেল রেফারেন্স শিখেছিলাম, 3 ধরনের সেল রেফারেন্স ছিল। হ্যালো, হ্যালো, হ্যাঁ তাজরিন, না কে বলতেছেন? আচ্ছা, কেউ কি একটু বলতে চাই যে গতকাল আমাদের মোটা আলোচনা কি ছিল, একটু সামারি? আচ্ছা, আমি তাহলে গতকালকে টপিকসটা জাস্ট একটু শেয়ার করে দিই। টপিকসটা হচ্ছে আমাদের গতকালকে যে টপিকসটা ছিল, আমরা ইন্ট্রোডাকশন পার্টে ছিলাম, আজকে ইন্ট্রোডাকশন পার্টে আছি। আমরা গতকালের পার্টে যেটা ছিলাম, প্রথমে ছিলাম হচ্ছে আমরা এক্সেল লেআউট, তারপরে ছিল সেল রেফারেন্স। এই দুইটা নিয়ে আমরা গতকাল সময় কাটিয়েছি। এক্সেল লেআউট ছিল ওয়ার্কবুক কাকে বলে, ওয়ার্কশিট কাকে বলে, সেল নেম কোনটা, সেল ফর্মুলা বার কোনটা, রিবন কি, ট্যাব কোনটা, এই ছিল আমাদের। আর সেল রেফারেন্সের মধ্যে যেটা ছিল সেটা ছিল নেম বক্স, সেল অ্যাড্রেসিং, সেল রেফারেন্স, রিলেটিভ সেল রেফারেন্স, মিক্সড সেল রেফারেন্স এন্ড অ্যাবসোলিউট অর ফিক্সড সেল রেফারেন্স। এখানে যেটা ছিল আমাদের টপিকসটা যেটা ছিল সেটা ছিল যে আমরা নরমালি যে কোনো একটা সেলে ক্লিক করলে আমাদের এই নেম বক্সের মধ্যে আমাদের এই সেল নেমটা দেখায়, আর হচ্ছে আর এই প্রতিটা সেলের এখানে রেফারেন্স নেম বক্সে যে সেল রেফারেন্সটা দেখায়, নামটা দেখায়, এটার মিনিংটা হচ্ছে A1 বা B1 C1 এই থাকুক। কলাম প্রথমে দেখা হচ্ছে কলাম নেম, পরে দেখা হচ্ছে রো এর নাম্বারটা। দ্যাটস অল। এরপরে আমরা ছিলাম হচ্ছে পরের স্লাইডে আমরা এখানে ছিলাম হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, মানে হচ্ছে সেটা এই সেল রেফারেন্সটা মূলত হচ্ছে যে কোনো ফর্মুলা বসাই যেটি বসাই, এটা মূলত হচ্ছে যে রিলেশনের উপর বেস করে এটা মুভ করে, রিলেশনের উপর বেস করে এটা মুভ করে। তো আমি যেখানে যেই সেলে মানে যেই সেলের উপর আমি ফর্মুলা সেট করছি, কপি করে নিলে ঠিক ওই ডিসটেন্সে ওই সেলগুলো দিয়ে সে ফর্মুলাটা করে যাবে। এটাকে আমরা রিলেটিভ বলতে পারি, আর সাধারণত আমরা এটা ম্যাক্সিমাম ইউজ করে থাকি। তারপরে আসে হচ্ছে রিলেটিভের পরে হচ্ছে মিক্সড। এই মিক্সড ইস্যুটা হচ্ছে এটা আমাদের যখন আমরা একটু হাই এন্ডের কাজ করতে যাই, দুই তিনটা লজিক বা দুই তিনটা ইস্যু আমাদের একটা সেলের মধ্যে থাকে বা টেবিলের মধ্যে দুই তিনটা ইস্যু থাকে, তখন আমরা মিক্সডটা ইউজ করি। মিক্সের কন্ডিশন হচ্ছে হয় কলাম লক হবে, হয় অথবা রো লক হবে, দুইটার যে কোনো একটা লক হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আর এই ফিক্সড এর মধ্যে হচ্ছে যে কোনো একটা কলাম এবং রো দুটোই ফিক্স মানে লক হবে, মানে ফিক্সড মানে নড়াচড়া করবে না, ওই জায়গায় থাকবে। এই ছিল আমাদের টপিকস। তো এই টপিকস এর উপর বেস করে আমরা নেক্সটে চলে যাই আমাদের সেল মুভিং এন্ড কপিং ওয়ার্কশিট। নরমালি আমরা যখন একটা শীটের মধ্যে কোনো একটা ডেটা আছে বা কোনো একটা তথ্য আছে, এটা আমরা কপি করি, কিভাবে করি যে সিলেক্ট করে অন্য সেলে পেস্ট করি, যদি এই কাজটা করে থাকি অনেক সময়। কিন্তু এই কাজটা আমরা সাধারণত এই কাজটা করলে এক ধরনের সমস্যা হয়, যদি কোনো লক বেস কোনো ফর্মুলা থেকে থাকে। এটা সুমাইয়া ভালো মোটামুটি বুঝবে। সুমাইয়া যখন সাধারণত বিলোকাপ এবং নেস্টিং করা থাকে, আই মিন অফসেট থাকে, বিলোকাপ থাকে, এই ধরনের কোনো ফর্মুলা থাকলে যদি আমরা ডিরেক্ট কপি করে নেই অন্য সেলে পেস্ট করি, তাহলে হয় কি ফর্মুলাটা কাজ করে না এবং লিংকটা চলে যায়। তো এইটার জন্য আমাদের যেটা বেস্ট হয় সেটা হচ্ছে আমরা এই যে আমাদের শীটের মধ্যে রাইট বাটন ক্লিক করে মুভ অর কপি, আমাদের যেটা আছে কপি, মুভ অর কপিটা ক্লিক করে আমরা যদি ওই শীটেই থাকি, মানে ওই পেজেই থাকি, মানে ওই এক্সেল ওয়ার্কবুকেই থাকি, তাহলে আমরা ওইখানে সিলেক্ট ওইটাই রাখবো
আর যদি যে অন্য নতুন একটা পেজ ওপেন করতে চাই, তাহলে এইখানে ড্রপ ডাউনে ক্লিক করে নিউ শিটে গিয়ে আমরা এটা পেস্ট করে ফেলবো। এটা খুবই ইজি একটা জিনিস। আমার মনে হয় এখানে যারা আছি অলমোস্ট 90% লোকই এটা ইউজ করি। তারপর আমি জাস্ট বলে গেলাম যে, আবারও জাস্ট সংক্ষেপে বলে যাই, যখন আমরা কোনো শীট বা কোনো একটা মানে শীট কপি চিন্তা করতেছি, এটা কপি করব, তখন আমরা সাধারণত করি কি, সবাই কর্নারে বাটনটা প্রেস করি বা কন্ট্রোল এ দিই, ফুল সিলেক্ট করি। তো এটা আমরা করব না, আমরা করব যেটা শীটে যে ক্লিক করে রাইট বাটন প্রেস করে আমরা যেটা করব, মুভ অর কপিতে যে হয়, যেই যদি এক্সিস্টিং শীটে আরেকটা কপি করতে চাই, সেটা ক্রিয়েট এজ এ কপি দিয়ে করে ফেলবো, অথবা আমরা নতুন শীটে নিয়ে নিব। অবশ্যই ক্রিয়েট এজ এ কপিটা আমরা দিয়ে রাখবো, আদারওয়াইজ এটা মুভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই হচ্ছে আমাদের কপি, মানে মুভ এন্ড কপি। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা যারা কাজ করতেছি আমাদের এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের যেটা আজকের মেইনলি আলোচনার বিষয় ছিল, ডাটা মডেলিং কনসেপ্ট। ডাটা মডেলিং কনসেপ্টের যে মেইন ইস্যুটা, সেটা হচ্ছে আমরা ডাটা মডেলিং কনসেপ্ট সম্পর্কে আমাদের কার ধারণা আছে কিনা সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম। মানে আমাদের এখানে যারা আছি তাদের কারো ধারণা আছে কিনা ডাটা মডেলিং কনসেপ্ট সম্পর্কে? সবাইকে শুনতে পাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ, সুমাইয়া তুমি একটু শেয়ার করো তোমার। রাজীব ভাই, আমি এটা সম্বন্ধে কোনো আমার ধারণা নাই। আমি নাম ধাম কো জানি না, কিন্তু বললে ফর্মুলায় গেলে হয়তো বলতে পারবো যদি জানা থাকে। হ্যাঁ, সবাই আমার মানে কনসেপ্টটা বলি। এছাড়া কি সুমাইয়া আর হৃদয়টা শুনলাম, এছাড়া আর কারো কোনো কমেন্ট আছে ব্যাপারে? আমরা এর আগে শুনেছি বা শুনি না, এই ধরনের কোনো ইস্যু আছে? দেখলে বুঝতে পারবো। আচ্ছা, মডেলিং বলতে আমরা কি বুঝি? মানে ডিজাইন। রাইট, একটু গুছানো, একটু গুছিয়ে করা কোনো কিছু। মানে অনেক সময় হয় না যে আমরা একটু বেশি সাজগোজ করলে কি মডেল করতে যাও, ফ্যাশন করতে যাও, এরকম কথা শুনি না? হ্যাঁ, এটা মানেটা কি, যে তার মানে তুমি খুব বেশি গুছানো, একটু বেশি গুছগাছ করে আসো, তার মানে বোঝা যাচ্ছে যে গুছগাছ করে তুমি মডেলিং করতে যাও, আই মিন মানে কোনো কিছু একটা মানে ডিসপ্লে করতে যাবে, ব্যাপারটা এরকম বুঝায় না? তো মডেলিং এর মানে বোঝাচ্ছে জি। এখানে গুছিয়ে রাখা, গুছানো, পরিপাটি করা, ঠিক আছে? তো ডাটা মডেলিং কনসেপ্ট বলতে আমি যে ডাটাটাকে ইউজ করব, সেই ডাটাটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে আমার নেক্সট ইউজের জন্য কাজে লাগবে, সেই জিনিসটাকেই মূলত আমি বুঝাতে চাচ্ছি ডাটা মডেলিং কনসেপ্ট। দ্যাটস অল। আচ্ছা, এবার আমরা আসি ডাটা মডেলিং কনসেপ্ট অ্যাকচুয়ালি কি আছে। ডাটা মডেলিং কনসেপ্টের মধ্যে যেটা হচ্ছে, ডাটা লাইফ সাইকেল ও নিড বলে একটা কথা আছে। আগে আসি, প্রতিটা প্রোডাক্ট বা প্রতিটা জিনিসের একটা লাইফ সাইকেল আছে। কোনো একটা জিনিস শুরু হয়, কোনো একটা জিনিসের রিকোয়ারমেন্ট হয়তো বা 1 ঘন্টার জন্য, কোনো একটা জিনিসের রিকোয়ারমেন্ট হয়তো বা 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 10 বছরের জন্য, বা লাইফ টাইমের জন্য। যদি আমি বেঁচে থাকবো ততদিন আমার এই ডাটাটা লাগবেই। সে ফর এক্সাম্পল, আমার এলআইডি কার্ডের নাম্বারটা, এটা কি আমার একদিনের জন্য না মৃত্যুর আগ পর্যন্ত লাগবে? সারা জীবনের জন্য। ডেফিনেটলি। তার মানে এই ডাটা, আবার এখন एग्जांपल, আপনি যে কোন একটা সুপার শপে গেলেন, একটা আপনাকে ইনভয়েস দিল, ওই ইনভয়েসটা কি আপনার কি লাইফ টাইম রাখার দরকার আছে? দরকার নাই। ওইটা হয়তো ক্ষণিকের জন্য, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, বা রিপ্লেস দেওয়া পর্যন্ত, যদি ইনকেস কোন রিপ্লেস দিতে হয়। দ্যাটস অল। তার মানে ডেটার একটা ডেটা যখন তৈরি হয় বা ডেটাটা যখন আমরা ইউজ করি, ওই ডেটাটার একটা নিড থাকে, লাইফ সাইকেল থাকে। ওইটা অ্যাকচুয়ালি প্রায়োরিটির উপর বেস করে এটা এক্সটেন্ড হয়। এখন অফিসের সে ফর এক্সাম্পল হচ্ছে যে আমরা আজকে সারাদিন কি করলাম, এটা আমরা অফিসের এটা একটা ডকুমেন্ট লিখে রাখছি। এটা একটা কতটুকু ইম্পর্টেন্ট? হ্যাঁ, দরকার, এটা আমাদের লিখে রাখলে ভালো। বাট এখন যেটা হচ্ছে যে আমরা, আচ্ছা, কার টিভি চলতেছে? ভাইয়া মিউট। সবাইকে মিট করে দিলাম। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
ডাটা মডেলিং, ডাটার যে বিষয়টা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আমাদের চাহিদার উপর। এখন অফিসের বস হঠাৎ করে কোন একটা ডাটা চাইলো, সেই ডাটাটা আমার হতে পারে ডাটাটা সাময়িকের জন্য চাইছে আর পরবর্তী দরকার নেই, এটাও হতে পারে। আবার এমন হতে পারে যে এই ডাটাটা আমার লং টাইম লাগবে, লাইক যেমন হৃদয় তুমি মাস্টার ডাটা বানাচ্ছো, এটা কি তোমার লং টাইমের জন্য না? ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড যতদিন এই বাংলাদেশে সাস্টেইন করবে, এই মাস্টার ডাটাটা ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেডের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা। ব্যাপারটা কিরকম না? দ্যাটস অল। সো এখন এই ডাটার রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। কিছু কিছু ডাটা আমরা ইউজ করি এই হঠাৎ করে মানে ফোনে কথা বলতেছি বা কোনো একটা রিপোর্ট করতেছি, অন্য একটা নতুন একটা এক্সেল একটা শিট ওপেন করে ওই ডাটাটাকে অ্যাজ এ ওয়ার্কশিট হিসেবে, মানে যে নোট পরীক্ষার খাতায় আমরা যে অঙ্ক করার সময় নোট লিখতাম না, ওইরকম নোটের মতো ইউজ করে কাজ করে ফেলে দিলাম, ব্যাস শেষ। ওটা শর্ট টাইম। আবার কিছু কিছু ডাটা আমরা লং টাইমের জন্য রাখতেছি, ওই ডাটাগুলো হয়তো বা আমাদের এইচআর থেকে এমপ্লয়ি জয়েনিং ডেট, হ্যাঁ, এমপ্লয়ি ডাটা, এমপ্লয়ি হিস্টোরি, বা হতে পারে এনআই এর প্রজেক্ট স্ট্যাটাস, যে এনআই কি কি ভাবে কোন মানে কয় তারিখে মাল প্রোডাক্ট আসলো, কে কি কোম্পানি দিয়ে সাইটে গেল। এটা হতে পারে কোয়ালিটিতে যারা আছে কোয়ালিটি ইন্সপেকশনে যে ডাটাটা, এটা রাখতে হবে লং টাইমের জন্য। বা বিপ্লব যে ডাটাটা মানে এন্ট্রি করে ডেইলি বেসিস কল ব্যাকের জন্য, এই ডাটাটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লং টাইম রাখতে হয়, কারণ এই ডাটার বেস করে অনেক সময় অনেক রিকোয়ারমেন্ট থাকে। সো দ্যাটস আমরা অ্যাকচুয়ালি বলতে পারি লাইফ সাইকেল হিসেবে বিবেচনা করলে ডাটা হচ্ছে দুই রকমের ইউজ হয়, একটা হচ্ছে শর্ট টার্মের জন্য রিকোয়ারমেন্ট থাকে, একটা হচ্ছে লং টার্মের জন্য রিকোয়ারমেন্ট থাকে। এখন এই ডাটা মডেলিং কনসেপ্ট অ্যাকচুয়ালি শর্ট টার্মের জন্য ইউজ হয় না, শর্ট টার্মের জন্য কোনো ডাটা মডেলিং কনসেপ্টে ইউজ হয় না। ডাটা মডেলিং কনসেপ্টে ইউজ অ্যাকচুয়ালি লং টার্মের জন্য। যদি লং টার্মে যাই চিন্তা করি, লং টার্মের কথা চিন্তা করলে ডাটা মডেলিং কনসেপ্ট ইউজ করতে হয়। এই ডাটা মডেলিং কনসেপ্টটা বলতে অ্যাকচুয়ালি একটা ডাটাবেস বানানো, এই তিনটা জিনিস ফলো করে। এক নাম্বার কম্প্যাক্ট স্টাইল ফলো করে, দুই নাম্বার হচ্ছে টেবিল অথবা নরমাল অথবা এক্সেল টেবিল ফরম্যাট ইউজ করে, থার্ড ওয়ান হচ্ছে পসিবল হোয়াই কোশ্চেন অ্যাড করে এই ডাটাবেসটাকে আমরা বানাই। এই তিনটা জিনিস রিকোয়ারমেন্টে আমরা ডাটাবেস বানাই। এখন ডাটাবেস আমরা সবাই বানাইছি, এই পর্যন্ত যারা অফিসে কাজ করছি সবাই ডাটাবেস বানাইছি। আজকে একটু ভিন্নভাবে জিনিসটা জানি সবাই। ব্যাপারটা হচ্ছে তোমার যেটা বলছিল যে ভাই আমি পারি, হয়তো বা ফর্মুলা আলোচনা করলে তো জিনিসটা বুঝবো যে কি বলতেছেন। আসলে ব্যাপারটা এরকম, আমরা অ্যাকচুয়ালি ডাটা মডেলিং বলতে বোঝাচ্ছি একটা ডাটাবেস যখন বানাবো, ওই ডাটাবেসের জন্য এই তিনটা জিনিস খুব এসেনশিয়াল। এক নম্বর হচ্ছে ডাটাবেসটা হতে হবে কম্প্যাক্ট ফরম্যাটে, ডাটা এন্ট্রি দিতে হবে বা কম্প্যাক্ট স্টাইলে এটাকে বানাইতে হবে, এবং এটা হয়তো আইদার নরমাল অথবা এক্সেল টেবিল ফরম্যাটে বানাইতে হবে। এবং তিন নম্বরটা হচ্ছে পসিবল হোয়াই কোশ্চেন অ্যাড করে আমার ফিল্ড অ্যাড করতে হবে। এখন চলে আসি ফিল্ড কি এবং ডাটাবেসটা কি। আমি যদি নেক্সট তার আগে আসি অ্যাকচুয়ালি কম্প্যাক্ট ফরম্যাটটা কি, যেটা আমরা অ্যাকচুয়ালি সবার সাথে আলোচনা করছিলাম। হৃদয় মনে হয় ভালো করে জানো জিনিসটা। নাম্বার ওয়ান হচ্ছে প্রতিটা ডেটার একটা ইউনিক, প্রতিটা যে ফিল্ডের যে হেড থাকবে এই হেডের নামটা হইতে হবে ইউনিক। যেমন মাস্টার ডাটায় আমাদের হেডের যতগুলো হেড আছে প্রতিটা হেড হচ্ছে ইউনিক নাম। কোনো হয়তো মানে কোন একটা জায়গায় আমরা সাপোজ প্রোডাক্ট ইকুইপমেন্ট নাম্বার লিখছি, কোন একটা লিখছি প্রজেক্ট নেম লিখছি, আবার লিখছি কোন লিখছি ফাইনাল ওনার, বাট প্রতিটা জায়গায় আমাদের আমাদের সাথে আরমান ভাই জয়েন করছে। উনি আমাদের নতুন আমাদের কলিগ, উনি মার্কেটিং এ জয়েন করছে। হ্যালো আরমান ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম নাজিম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা এখানে যারা যারা আছি সবাই সিএল এর ফ্যামিলি মেম্বার। এখানে ম্যাক্সিমাম যারা আছে অ্যাকচুয়ালি সবাই মানে ব্যাক অফিস ম্যাক্সিমাম। তো আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছিলাম আজকে এক্সেল বেসে কিছু আলোচনা ছিল আর কি নিজেদের মধ্যে। ইটস নট এ ট্রেনিং, আলোচনা জাস্ট ওইটাই করতেছিলাম আর কি। তো আমরা এই তো কিছু শুরু করলাম। তো আপনি মানে শুনতে থাকেন, যদি কোনো কোয়ারি থাকে আপনি আমাকে নক করেন। তো যেটা বলতেছিলাম কম্প্যাক্ট ফরম্যাটে ডাটা এন্ট্রি করা বলতে বুঝাচ্ছি এক্সেলে যখন আমরা ডাটা এন্ট্রি করব, আমাদের যে প্রতিটা কলামকে আমরা এজ এ ফিল্ড হিসেবে কাউন্ট করি, যে ফিল্ডের হেডটাকে আমরা ইউনিক হেড হতে হবে, প্রতিটাকে ইউনিক হেড হতে হবে। নাম্বার টু হচ্ছে
কোনো ব্ল্যাঙ্ক কলাম থাকা যাবে না, মানে কলামের মধ্যে কোনো ব্ল্যাঙ্ক থাকা যাবে না, মানে কোন একটা কলাম আমি শুধু শুধু ইনসার্ট করে বা হাইড করে রাখছি, এটা এটা করা যাবে না। সেকেন্ড হলো হচ্ছে কোনো মার্জ সেল থাকা যাবে না। সাপোজ যদি আমার এমন হয় যে এক পাশে আমি লিখতেছি হচ্ছে প্রজেক্ট নেম, যে একটা প্রজেক্টের সাপোজ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমার 92টা ইউনিট আছে, আমার মেবি এরকম ইউনিট হয়তো বা ধরে নিলাম 100 ইউনিট, এর মধ্যে 80টা হচ্ছে লিফট, 20টা হচ্ছে সাপোজ এসকেলেটর। তো এখন আমি বসুন্ধরা গ্রুপ যখন আমি এক্সেলে লিখবো তখন কিন্তু আমার বাম পাশে প্রজেক্ট নেম কিন্তু বসুন্ধরা সিটি, আমি কিন্তু চাইলে পুরো 100টাকে মার্চ করে একটাও লিখতে পারি। আবার আমার যেটা করতে হবে 100টা সেলের জন্য 100টা ইউনিটের ইকুইপমেন্ট নাম্বার জন্য এই বসুন্ধরা সিটির 100 বার লিখতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি যখন রিপোর্ট করব তখন আমি 100 বসুন্ধরা সিটিকে একবার মার্চ করে করব। রিপোর্টিংটা পুরো আলাদা, এখানে কোনো রুলস ফলো করার কোনো সিস্টেম নাই। রিপোর্টিংটা পুরোটাই নিজস্ব ক্রিয়েটিভিটি। এখানে আপনি কালার অ্যাড করেন, ফন্ট বড় ছোট করেন, মার্চ করে পুরো সেলটাকে মানে শীটটাকে জবা খিচুড়ি বানাবেন, কোনো সমস্যা নাই। রিপোর্ট সুন্দর হলেই হয়েছে, আপনি বুঝাইতে পারলেই হয়েছে, দ্যাটস অল। কিন্তু যখন আপনি ডেটাবেস বানাবেন এটা আপনার জন্য ফরজ, একেবারেই ফরজ, আদারওয়াইজ ডেটাবেস কাজ করবে না। যে আপনার কোন সেল মার্চ করা যাবে না, দরকার হলে একই জিনিস রিপিটেড লিখতে হবে, বারবার লিখবেন, 100 বার হলে 100 বার, 500 বার হলে 500 বার। আর লেখা তো সহজ, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ডি মেরে দিবেন, অটো হয়ে যাবে বারবার। এনে তো আপনার নিজে লেখা লাগতেছে না, সিস্টেম আছে, কপি মানে কন্ট্রোল ডি মেরে দিবেন, কপি হয়ে যাবে অটো। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে টপ টু ডাউন স্টাইল আমরা ডাটাগুলো এন্ট্রি করব। মানে টপ টু ডাউন স্টাইল বলতে আমি এর আগে সবার সাথে আলোচনা করছি, যাদের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে। যদি কোশ্চেন করি, সাপোজ এক্সাম্পল, এটা উদাহরণটা আমি এইভাবে দিই যে আমি কোন একটা কারণে সাপোজ আমি এখন ইউরোপে কানাডায় গেলাম একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে বাংলাদেশের পক্ষ হয়ে। সো তখন যখন ওই জায়গায় আমি পরিচয় দিব যে আমি কে, আমাকে প্রশ্ন করলো আমি কে, তখন আমি বলবো যে আমি এশিয়া থেকে আসছি। ফার্স্ট অফ অল বলবো আমি এশিয়া থেকে আসছি। তখন আমাকে প্রশ্ন করবে যে এশিয়ার কোথায়, মানে কোত্থেকে আসছি, আমার অ্যাড্রেসটা আমি বলতেছি জাস্ট। আমি বলবো যে এশিয়া বাংলাদেশ থেকে আসছি। আচ্ছা, বাংলাদেশ কোথায়? তখন বলবো বাংলাদেশ ঢাকায়। ঢাকা কোথায়? তখন বলবো হচ্ছে উত্তরায়। উত্তরা কোথায়? তখন বলবো যে এটা হচ্ছে হায়দ্রাবাদ। আচ্ছা, এটা কোথায়? এটা বলবো যে সাফরা মসজিদ রোড। এটা তারপরে কোথায়? তারপরে বলবো যে এটা হচ্ছে 52 নাম্বার হাউস। তারপর বলবো কয়তলা? 8 তলায়। মানে আবার এখানে যেটা হচ্ছে যে আমার এক্সাম্পল দিয়ে দিলেন বাড়িতে যাওয়ার জন্য। না ভাই, আমার বাসার অ্যাড্রেস না, এটা হচ্ছে আমি অ্যাড্রেস দিলাম আর কি একটা। তো সেকেন্ড হচ্ছে যে আমি একটা এক্সাম্পল অ্যাড্রেস দিলাম। তো এই যে আমি যে টপ থেকে আসছি, মানে প্রথমে ছিল বড়, তারপরে ছোট, তারপরে ছোট, আরো ছোট, একেবারে বড় থেকে ছোট পর্যন্ত আসলাম। তো এটা যদি আমি বলি এটাকে বলতেছি কি আমরা টপ টু ডাউন। সবার টপে হচ্ছে এশিয়া, তারপরে বাংলাদেশ, তারপরে ঢাকা, তারপরে হচ্ছে উত্তরা, তারপর হচ্ছে হায়দ্রাবাদ, তারপর হচ্ছে রোড নাম্বার, তারপরে বাসা নাম্বার, তারপরে হাউস নাম্বার, তারপর ফ্ল্যাট নাম্বার। ঠিক না? এই যে স্টাইলটা, এই যে বড় থেকে আস্তে আস্তে ছোটতে নামে, এটাকে বলা হয় টপ টু ডাউন অ্যানালাইসিস স্টাইল। সাধারণত আমরা যখন কোনো বিশেষ করে যখন কোনো রিলেশনাল ডেটা নিয়ে কাজ করি, লাইক হচ্ছে এই কলব্যাকের ডাটা, বিভিন্ন ডাটা, মানে রিলেশনাল ডাটা তো অনেক কিছু বোঝায়। তো ওই ডাটাগুলোর সাথে যখন অ্যানালাইসিস করার 4-5টা স্টেপ আছে, একটা স্টেপ হচ্ছে টপ টু ডাউন। এটা দিয়ে করলে দেখা যাচ্ছে যে কাজটা খুব ইজিলি করা যায়, সহজে করা যায়, ডাটাটা খুব সুন্দরভাবে, ডাটা বেসটা সুন্দর করে সাজানো যায়। কারণ আমাদের টপ টু ডাউন দরকার হয় সাধারণত অন্য কোনো কেউ ডাটা শিট বানাইছে সেই ডাটাটা বেসিসে কাজ করা। আবার এমনও হয় যে আমি নিজে একটা ডাটাবেস বানাচ্ছি, নতুন করে কোয়ারি অ্যাড করতেছি, ওই ডাটাবেসের জন্য আমার তখন দরকার হয়। এই হচ্ছে টপ টু ডাউন স্টাইল। তার মানে আমি যেটা বললাম, কম্প্যাক্ট ফরম্যাটে বা কম্প্যাক্ট স্টাইলে ডাটা এন্ট্রি করার জন্য ডাটাবেস বানাইতে হলে আমাকে সর্বপ্রথম 1 নাম্বার লাগবে হচ্ছে ইউনিক হেড থাকতে হবে, প্রতিটার নাম চেঞ্জ হওয়া যাবে না, কোনো নাম এক হওয়া যাবে না। 2 নাম্বার যেটা থাকতে হবে, কোনো কলাম কোনো ব্ল্যাঙ্ক থাকা যাবে না, প্রতিটা কলাম মানে কোনো খালি জায়গা থাকা যাবে না। আর রোতে খালি থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু হেডে খালি থাকা যাবে না, ফিল্ডে খালি থাকা যাবে না। 3 নাম্বার কোনো মার্জ হবে না, কোনো রিপিটেড কোনো রোতে আমরা যখন রেকর্ডগুলো রাখবো, তো ফিল্ড রানের রেকর্ডগুলো করবো, মার্কস থাকা যাবে না।
আর সেকেন্ড হচ্ছে আমার যে এই ডাটার যে অ্যালাইনমেন্ট হবে সেটা হচ্ছে টপ টু ডাউন স্টাইলে। এবার আমরা একটা আরেকটা প্র্যাকটিসে আসি, যেটা আমরা একটি ডাটাবেস যে বানাই। এই ডাটাবেসটা বানানোর ব্যাপারে আমরা কি জিনিস ইউজ করি, আমরা সবাই জানি। যে ধরে নিলাম একটা স্যাম্পল ডাটা, এখানে হচ্ছে এমপ্লয়ি আইডি আছে, এখানে হচ্ছে এমপ্লয়ি নেম, এখানে হচ্ছে কন্ট্রাক্ট হ্যালো অ্যাড্রেস। নাজিম ভাই, জি বলছি ভাইয়া যে আপনি টপ টু ডাউন স্টাইল যেটা বললেন, এটা তো আমরা চাইলে যে কোনো ভাবে ডাটা এন্ট্রি করে ফিল্টারে যে এ টু জেড বলে যে অপশনটা আছে ওটা তো কাস্টমাইজ করা যায়, তাই না? ওইভাবেও তো আমরা করতে পারি। ভাই ওটা তো এখন যেটা বলতেছি ওটা তো এটা না অ্যাকচুয়ালি, বিষয়টা ক্লিয়ার না। বিষয়টা ক্লিয়ার না। আচ্ছা আমি বলতে চাচ্ছি টপ টু ডাউনটা আমি জাস্ট আমার এই কনসেপ্টটা মাথায় রাখেন যে টপ টু ডাউন এটা খালি মাথায় রাখেন, কখন এটা কি মানে প্র্যাকটিক্যাল ইউজ করতে গেলে এটা কাজে আসবে। সাপোজ আচ্ছা, আপনি বলতে কম্প্যাক্ট ফরম্যাটের ভিতরে যে চারটা বৈশিষ্ট্য থাকা জরুরি তার ভিতরে একটা হচ্ছে টপ টু ডাউন স্টাইল। টপ টু ডাউন স্টাইল। এক্সাম্পল হচ্ছে এই যে এইখানে আপনি আমি যে স্ক্রিনে এখন যে এক্সেল শীটটা আছে এটা কি দেখতে পাচ্ছেন, যে এমপ্লয়ি আইডি। হ্যালো হ্যাঁ ভাই, আমাকে বললেন। হ্যাঁ আপনি কি দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ি আইডি দেওয়া আছে ফার্স্টে? ভাই দেখতে পাচ্ছি আমি। আচ্ছা এইখানে যদি এমপ্লয়ি আইডি ফার্স্টে না দেওয়া থাকতো, এখানে যদি থাকতো যে যশোর বা কুষ্টিয়া, প্রথমে থাকতো অ্যাড্রেস কুষ্টিয়া, তারপরে থাকতো হচ্ছে ফোন নাম্বার, লাস্টে থাকতো হচ্ছে আপনার মনে করেন যে কি যে নাম হচ্ছে ফারজানা, তাহলে ব্যাপারটা কেমন হতো? ও দ্যাট মিন্স আপনি বলছেন যে আমরা পাজল ভাবে অনেক সময় এন্ট্রি করে থাকি, সেটা পাজল ভাবে না করে একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন অনুযায়ী আমরা সেটাকে এন্ট্রি করব, তাই তো? রাইট। এবং এটা হইতে পারে টপ টু ডাউনে, মানে প্রথমে আমি দিলাম এমপ্লয়ি আইডি, সবার আগে আইডি দিলাম, তারপরে দিলাম নেম, এরপর আমি বেসিক্যালি কোয়ারি কি আছে তার কন্টাক্ট নাম্বার আসতে পারে, তারপরে কোয়ারি কি আছে তার ডেজিগনেশনটা কি, তারপরে কোয়ারি আছে সে কোন ডিপার্টমেন্টে, তারপরে কোয়ারি আছে সে অ্যাকচুয়ালি কোন সাব ফাংশনে আছে, তারপরে কোয়ারি তার বেসিক স্যালারি কত। এই যে এমপ্লয়ি ডাটাবেস বানাচ্ছি, এমপ্লয়ি ডাটাবেসের কোয়ারি হচ্ছে এটা। আবার যখন আমরা যে মাস্টার ডাটা বানাইছি, আমরা সবাই মাস্টার ডাটার সঙ্গে সবাই পরিচয় আছে, প্রথমে আমরা কি রাখছি ইকুইপমেন্ট নাম্বার, তারপরে কি রাখছি জোন, তারপরে কি রাখছি এই আমাদের প্রজেক্ট নেম, তারপর মানে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে এই কমিশন ইয়ার, এই একটা আমরা একটা সিরিয়াল সব দিয়ে গেছি। এখানে আমাদের কত 100-র মতো কলাম আছে, ফিল্ড আছে। যেটা বলছিলাম যে এই যে স্টাইলটা এটাকে বলে অ্যাকচুয়ালি আমরা বলি টপ টু ডাউন স্টাইল। তো এই যে এক্সেল এর মধ্যে আমরা যে প্রথমে যেটাকে বলি হেড, এই যে একটা এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম, এটা অ্যাকচুয়ালি ডাটাবেসের বলা হয় ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3। এই প্রতিটা ফিল্ডে আমরা ডাটা রেকর্ড করি। সাপোজ এই প্রতিটা একটা আমরা রেকর্ড করছি হচ্ছে এই জাহিদুল হাসানের পুরো ডাটাটা, এই রোতে পুরো রেকর্ড আছে জাহিদুল হাসানের ডাটাটা। স্যার জাহিদুল হাসানের আইডির ফিল্ডে আছে আইডি আছে, তার নামের ফিল্ডে নাম আছে, কন্টাক্ট নেম নাম্বার ফিল্ডে কন্টাক্ট নাম্বার আছে, সেকেন্ড রেকর্ডে আছে। এভাবে করে আমরা রেকর্ড এন্ট্রি করতে পারি, যেটাকে রো রেকর্ডগুলো এন্ট্রি হয় সাধারণত রো বরাবর। আর ফিল্ড হবে, ফিল্ড গুলো হইতে হবে ইউনিক, ফিল্ডের যে নামগুলো হবে এগুলো হইতে হবে ইউনিক আইডি, মানে ইউনিক হইতে হবে। এমপ্লয়ি নেম একই মানে ওই শীটের মধ্যে এই শীটে করা যাবে না, হয়তোবা করতে হবে এমপ্লয়ি নেম 1, এমপ্লয়ি নেম 2, কিন্তু ডুপ্লিকেট সেম জিনিস রিপিট করা যাবে না, এই হচ্ছে শর্ত। ব্যাপারটা কি আমাদের বোঝা গেছে? আচ্ছা যদি এটা হয় তাহলে আমরা তাহলে এখন এই জায়গায় একটু সবার কাছে মতামত নিব যে কারা কারা এই ব্যাপারে কাদের কোয়েস গুলো কি, কারা কারা কি কি বুঝতে পারছি আমি একটু জানতে চাচ্ছি। এক এক করে যে মানে যারা ইচ্ছুক বলতে পারি শুরু থেকে। ডাটা মডেলিং কনসেপ্ট সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে, যেটা আমি আলোচনা করলাম। যে কেউ একজন বলেন, সমস্যা নেই, সময় বলো। ডাটা মডেলিং কনসেপ্টটা হচ্ছে যে একটা ডেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা, তার মধ্যে হচ্ছে যে ডেটা লাইফ সাইকেল ও সাউন্ড একটু কম আসছে, একটু জোরে বলো। ডাটা মডেলিং কনসেপ্টটা হচ্ছে একটা জিনিসটাকে একটা ডেটাকে পরিপাটি করে রাখা, যে সিরিয়াল ওয়াইজ বা বড় ছোট যেভাবে যাবে সুন্দর করে সিরিয়াল ওয়াইজ রাখা।
হুম তার মধ্যে হচ্ছে যে আমাদের ডেটা লাইফ সাইকেলটা হচ্ছে শর্ট টার্ম রিকোয়ারমেন্ট এবং লং টার্ম রিকোয়ারমেন্ট। শর্ট টার্ম রিকোয়ারমেন্টটা আমাদের ডেটাতে সাধারণত ইউজ হয় না, আর এটা হচ্ছে যে লং টার্মে হচ্ছে কি আমরা আমাদের কাজগুলো সবসময় লং টার্মই হয়, তো লং টার্মে হচ্ছে কি জিনিসটা বেশি ইউজ হয়। হুম তার মধ্যে হচ্ছে কম্প্যাক্ট ফরম্যাট ডেটা এন্ট্রি, তার মধ্যে হচ্ছে নর্মাল এক্সেল টেবল ফরম্যাট, আর হচ্ছে অ্যাড পসিবল ওয়াই। তার মধ্যে হচ্ছে কম্প্যাক্ট ফরম্যাট ডেটা এন্ট্রিটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা ইউনিক হেড থাকে। ইউনিক হেডটা হচ্ছে আমাদের যে হেডিংসটা থাকে সেটা সবসময় একদম একটা থেকে একটা আলাদা হবে, একরকম হতে পারবে না পুরো ডেটা শিটের মধ্যে। নো ব্ল্যাঙ্কস কলামস হচ্ছে গিয়ে এখানে কোনো কলাম ব্ল্যাঙ্ক, শুধু শুধু আমরা একটা কলাম ব্ল্যাঙ্ক তৈরি করে রেখে দিতে পারবো না। আমাদের রো ফাঁকা থাকতে পারে কিন্তু কলামটা সব সময় হচ্ছে গিয়ে মানে কোনো ফাঁকা রাখা যাবে না, কলাম কোনো ফাঁকা কলাম পারফেক্ট হবে না। পারফেক্ট আর নো মার্জ সেলটা হচ্ছে গিয়ে আমরা যদি একটা ডেটাবেজে দেখা যায় একটা জিনিস মার্জ করে রাখলাম এমনিতেই, তখন যদি আমরা ফিল্টার করতে যাই ফিল্টারও হবে না, তারপর হচ্ছে রিপোর্ট বানাতে গেলেও সেটা প্রবলেম হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা জিনিসটা যদি বারবারও লেখা লাগে আমাদেরকে বারবার লিখে সেটাকে স্টেপ বাই স্টেপ করতে হবে, সেক্ষেত্রে হুম মার্জ করা যাবে না নর্মালি। আচ্ছা আর টপ টু ডাউন স্টাইলটা হচ্ছে গিয়ে যে একটা যে মানুষের যদি আমরা আইডেন্টিফিকেশন জানতে চাই তাহলে সেটা প্রথমে ভাইয়া যেরকম বলেছেন যে কোথা থেকে এসেছে, সেক্ষেত্রে যদি আমি একটা মানুষকে ক্ষেত্রে ধরি তাহলে যেমন তার নাম, তার সে যেমন ধরো আমরা এমপ্লয়ি, আমার নাম, কোন ডিপার্টমেন্ট থেকে এসেছি, তারপরে হচ্ছে গিয়ে কোন পজিশনে কাজ করি, আইডি কত, হুম কি কাজ করি, এরকম স্টেপ বাই স্টেপ হচ্ছে কি আমরা নিচে যাব, উপর থেকে নিচের দিকে যাব এরকম। তারপরে হচ্ছে একটা কি ছিল, এই যে ফিল্ড নেম এবং হচ্ছে রেকর্ড ওয়ান যেটা বলছেন ভাইয়া, ফিল্ড নেম গুলো হচ্ছে সবসময় যেটা বলা হয়েছে ইউনিক থাকতে হবে, একটা ফিল্ডের নামের সাথে আরেকটা ফিল্ড নেম মিলা যাবে না। আর রেকর্ডের এটা আমার ঠিক মনে বুঝতে পারি নাই, মানে রেকর্ড শুনিনি বলতে ভালো করে। আমরা রেকর্ড বলতে আমরা বোঝাই যে যখন একটা ডেটাবেস বানাই তখন তো আমরা আমাদের আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ফিল্ড তৈরি করি সবার আগে, যে আমরা যেটাকে বলি ভাই হ্যাঁ আগে ফরম্যাটটা রেডি করি তারপরে ডাটা এন্ট্রি দিই, সমস্যা নেই। হ্যাঁ এখন মাস্টার ডাটা যেটা বানাইছি ওইটা কিন্তু ফিল্ড যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের ফিক্সড, কিন্তু হ্যাঁ আমাদের যে রেকর্ড গুলো আই মিন রিপিটেড যে রো রোর মধ্যে সব ভুলে যাবে, রাইট ভাইয়া? রাইট 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 রো গুলো কিন্তু বাড়বে আস্তে আস্তে, রাইট রেকর্ড গুলো বাড়বে। একটা রেকর্ড ইনফরমেশন ইনপুট দিতে পারি। এটা যদি আমাদের এমপ্লয়ি আইডি হয় তাহলে আমাদের আজকে এমপ্লয়ি হচ্ছে 700 জন, তাহলে আগামী 1 মাস পরে আমাদের এমপ্লয়ি আরো বাড়লো এক্সাম্পল, বা আরো কমলো, তখন রেকর্ড কি কমবে বাড়বে না? বাড়তে থাকবে, হ্যাঁ রাইট, বুঝতে তার পেরেছি। মানে এটাকে আমরা বলি রেকর্ড আর হেড গুলোকে বলি আমরা ফিল্ড। ফিল্ড হুম স্পেলিং মিস্টেক আছে মনে হয়। আচ্ছা হ্যাঁ মিসপেলিং অথবা আচ্ছা তারপরে তারপরে আর কেউ বলতে চাই খুব মানে খুব সুন্দর হয়েছে, খুব ভালো মানে খুব ভালো বলছেন, ভালো বলছেন। আচ্ছা আমরা এরপরে কার কাছে শুনতে চাই, কে বলবে? সময় নষ্ট না করি বলে ফেলি, একজন শুরু করি, যাই বুঝি মানে আমার একটি ফিডব্যাকটা পেলে আমার জন্য সুবিধা হচ্ছে, যে অ্যাকচুয়ালি বুঝবো যে আপনি, কারণ আমি জানি যে সময় জিনিসগুলো পারে, ওর কনসেপ্ট আছে এই জন্য সময় বলতে পারছে, কারণ আপনি কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা বলা কিন্তু সময় আর হৃদয়ের জন্য না, এটা বলা কিন্তু রেস্ট অফ আদার্স, যেমন ফারজানার জন্য বলা, মোর জন্য বলা, হ্যাঁ রনি আছে, বিপ্লব বিপ্লব ভাইও মোটামুটি পারে, হাবিব আছে হাবিবের জন্য বলা, তারপরে সেখানে শারমিন আছে, তাজরিন আছে, তো তাদের জন্য অ্যাকচুয়ালি বলা। তো যে কেউ একজন শুরু করেন, বলেন কি আমার এই যে ডাটা মডেলিং কনসেপ্ট সম্পর্কে যা বলতে চাচ্ছি সেটা সম্পর্কে বলেন, আনমিউট করে মাইকটা আনমিউট করে বলেন। আচ্ছা তাহলে হৃদয় তুমি একটু শেয়ার করো, আমাদের সাথে সময় নাই, আমাদের নতুন একটা লিঙ্ক, আবার এই লিঙ্কে আবার সবাই এডিট করতে হবে কারণ আর 3 মিনিট আছে। হৃদয় তুমি একটু বলো, যে শাবিন আপু বলবেন? হ্যাঁ নাজিম ভাই, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলেন বলেন ভাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ শারমিন আপু বলেন। হ্যালো। আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে ডেটা মডেলিং। ডেটা মডেলিংটা হচ্ছে আমরা যে একটা ডাটা বানাবো, মানে যেমন লাইক মাস্টার ডাটা, সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে করব, যে কোনো ডাটা করব সাজিয়ে গুছিয়ে, সেটা হচ্ছে ডাটা মডেলিং কনসেপ্ট।
একটা হচ্ছে সেটা দুই টাইপ, একটা শর্ট টার্ম একটা লং টার্ম। আমাদের শর্ট টার্মটা লাগে, বাট লং টার্মটাই বেশি, কারণ মাস্টার ডাটাটা লং টার্মের জন্যই হয়। সেখানে হচ্ছে একটা হচ্ছে কম্প্যাক্ট ফরম্যাট ডাটা এন্ট্রি, নরমাল বা এক্সেল টেবিল ফরম্যাট, আর পসিবল ওয়াই। কম্প্যাক্ট ফরম্যাট ডাটাটা হচ্ছে কম্প্যাক্ট ফরম্যাট ডাটার 4টা রুলস। সেটা হচ্ছে ইউনিক হেড, মিন্স যেটা আমি হেডিং হবে যেটা আমার, সেটা অবশ্যই ইউনিক হতে হবে। দেন সেকেন্ড ওয়ান হচ্ছে নো ব্ল্যাঙ্ক কলামস, মানে আমার কোনো কলাম ব্ল্যাঙ্ক থাকতে পারবে না, সেখানে কিছু না কিছু ডাটা থাকতে হবে। রো আমার ব্ল্যাঙ্ক থাকতে পারবে, বাট কলাম ব্ল্যাঙ্ক থাকতে পারবে না। থার্ড ওয়ান হচ্ছে নো মার্সেল। নো মার্সেল মিন্স যে আমার ধরেন 100টা প্রজেক্ট, সেখানে কোন প্রজেক্টে 4টা লিফটে 4টা আইডি, বাট প্রজেক্ট নেম সেম। আমি সেই প্রজেক্ট নেমটাকে 4বারই লিখবো 4টা লিফটের জন্য, বাট আমি মানে একটা প্রজেক্ট বলে সেটাকে আমাদের মার্জ লিংকটা করতে এখন হবে। ক্লোজ হয়ে যাবে, সময় শেষ। আপনারা আবার নতুন এই লিংকে আবার জয়েন করবেন, হ্যাঁ, যে শেষ হয়ে গেলে আর কি। জি শামীম বলতে থাকেন। আর ফোর্থ ওয়ান হচ্ছে টপ টু ডাউন স্টাইল। টপ টু ডাউন স্টাইলটা হচ্ছে যেটাকে মানে ডাটা এন্ট্রির সময় যেটা সবচেয়ে ইউনিক, যেমন নাম একই নামে 3জন থাকতে পারে, একই নাম থাকবে, আইডিটাকে টপ ধরে দেন আস্তে আস্তে অন্যান্য ইনফরমেশন গুলো এন্ট্রি করতে থাকবো, সেটা হচ্ছে টপ টু ডাউন স্টাইল। দেন